তাই না? তো আচ্ছা, সুতা কতটুকু মোটা না কতটুকু চিকন, এইটা হচ্ছে ইংলিশ টার্ম হচ্ছে আপনার ইয়ার্ন ফাইনেস। ইয়ার্ন ফাইনেস বা ইয়ার্ন কাউন্ট, ঠিক আছে? ইয়ার্ন ফাইনেস বলে ভুল হবে, ফাইনেস সাধারণত হয় ফাইবার আর ইয়ার্নের ক্ষেত্রে হয় কাউন্ট। তার মানে ইয়ার্ন ফাইনেস বলতে বোঝায় হচ্ছে সুতাটা কতটুকু মোটা অথবা কতটুকু চিকন। আচ্ছা, ইয়ার্ন ফাইনেস যদি বেশি হয়, ইয়ার্ন ফাইনেস যদি বেশি হয় এর মানে হচ্ছে সুতা হচ্ছে কি চিকন বেশি। আমি এর হচ্ছে একটু উপরে দ্বারা বোঝাচ্ছি হচ্ছে বেশি, হ্যাঁ? ইয়ার্ন ফাইনেস বেশি বলতে বোঝাবে কি সুতা কি চিকন, আর ইয়ার্ন ফাইনেস যদি কম হয় সুতা কি হবে মোটা হবে, সুতা মোটা বেশি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তো এখন দেখছি যে সাপোজ বাজারে বিভিন্ন রকম আমরা দেখি না, দৈর্ঘ্যের এখন দেখি না যে দৈর্ঘ্যের রকম মিটার এই সেই, আবার বাজারে হচ্ছে বিভিন্ন ধরনের যে ওজন সিস্টেম, যে ওয়েট যে সিস্টেমগুলো আছে, যেমন আমরা দেখি কেজি, তারপর হচ্ছে গ্রাম, এরকম দেখি না? তেমনি ভাবে ইয়ার্নের ক্ষেত্রেও আমার হচ্ছে ইয়ার্ন ফাইনেস হচ্ছে কিছু ইউনিট আছে, ঠিক আছে? কিছু ইউনিট আছে, সেটা হচ্ছে কাউন্ট হচ্ছে দুই প্রকার, ফাইনেস বা কাউন্ট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট সিস্টেম আর একটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম। ক্লিয়ার? একটা হচ্ছে ডিরেক্ট সিস্টেম, একটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম। আচ্ছা, এখন আপনারা এদিকে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন, লেখা পড়ে ক্লাসের মধ্যে লেখা পড়ে। ডিরেক্ট সিস্টেমে আপনার হচ্ছে দৈর্ঘ্য ফিক্সড, দৈর্ঘ্য ফিক্সড। এর আগে যদি একটা কথা যদি বলে রাখি যে দৈর্ঘ্য কোথা থেকে আসবে, হঠাৎ করে দৈর্ঘ্য কোথা থেকে আসবে? আচ্ছা, কাউন্ট হচ্ছে সাধারণত দুইটা ফ্যাক্টরের উপর জড়িত, একটা হচ্ছে আপনার দৈর্ঘ্য, একটা হচ্ছে আপনার ওজন। তাহলে কাউন্ট হচ্ছে জড়িত হচ্ছে লেন্থের উপর আর ওয়েটের উপর। আপনারাই বলেন তো দৈর্ঘ্য সরাসরি দেখা যায় না ওজন দেখা যায়? দৈর্ঘ্য দেখা যায়। দৈর্ঘ্য দেখে আপনি কি মেজার করতে পারেন, কিন্তু আপনি এতটুকু 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 এটা কিন্তু সহজে ওজন কি আপনি মানে অ্যাজিউম করতে পারবেন না এক্স্যাক্টলি। সো ডিরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষ, তাহলে যেটা ডিরেক্ট দেখা যাচ্ছে ওইটা কি আমরা ডিরেক্ট কাউন্ট। সো আপনার এখানে কি লেন্থ হচ্ছে ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে ফিক্সড, আর ইনডিরেক্টের ক্ষেত্রে ওয়েট ফিক্সড, ওয়েট ফিক্সড। আর একটা ব্যাপার মনে রাখবেন যে ফিক্সড সে সবসময় নিচে থাকে, যে ফিক্সড সে সবসময় কি থাকে নিচে থাকে। এতটুকু মনে রাখতে পারবেন? আমি আরেকবার বলি যে কাউন্ট হচ্ছে, কাউন্ট দ্বারা বোঝায় সাধারণত সুতাটা কতটুকু ফাইনাল না কতটুকু কোর্সার, কতটুকু চিকন অথবা কতটুকু মোটা। এখন আমাদের কাউন্ট এক্সপ্রেশনের ক্ষেত্রে মেথড দুইটা ইউজ করা হয়, একটা হচ্ছে ডিরেক্ট সিস্টেম, একটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম। ডিরেক্ট সিস্টেমে হচ্ছে লেন্থ ফিক্সড, যে ফিক্সড সে কি নিচে থাকে। ইনডিরেক্ট সিস্টেমে ওয়েট ফিক্সড, ওয়েট কি নিচে থাকে। সো আমরা এখন ফর্মুলাতে চলে যাব। ফর্মুলা হচ্ছে ডিরেক্ট কাউন্টের ফর্মুলা, ডিরেক্ট কাউন্টের ফর্মুলা। আচ্ছা, আপনি বলেন তো কাউন্ট মানে হচ্ছে লেন্থ আর ওয়েটের মধ্যে কি সম্পর্ক? তাহলে আপনি বলেন ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে লেন্থ নিচে যাবে না ওয়েট নিচে যাবে? লেন্থ নিচে যাবে। সো আমি এখানে লিখব লেন্থ, উপরে লিখব কি ওয়েট। ক্লিয়ার? এইখানে আরেকটা সংযোজন যে লেন্থ এর ক্রস মাল্টিপ্লিকেশন থাকবে হচ্ছে লেন্থ ইউনিট, লেন্থ ইউনিট, আর এখানে থাকবে ওয়েট ওয়েট। তাহলে যদি আমি বলি যে ডিরেক্ট কাউন্টের সূত্র হচ্ছে কি, ডিরেক্ট কাউন্টের সূত্র হচ্ছে লেন্থ নিচে ওয়েট উপরে, ঠিক একদম পুরোপুরি বরাবর লেন্থ ইউনিট উপরে আর ওয়েট ইউনিট কি নিচে। সিমিলারলি যদি আমি ইনডিরেক্ট কাউন্ট লিখি, ইনডিরেক্টে কি ফিক্সড বলুন তো ওয়েট, তারপর ওয়েট নিচে করবে, লেন্থ হচ্ছে কি ঠিক লেন্থ বরাবর কি লেন্থ ইউনিট বসবে নিচে আর ওয়েট ইউনিট বসবে। বলেন আমাকে বলেন এতটুকু বুঝছেন কিনা? ক্লিয়ার? ওকে। এখন যেহেতু আমরা বাজারে দেখছি যে আমাদের হচ্ছে এমকেএস পদ্ধতি আছে, সিজিএস পদ্ধতি আছে, তো আমরা হচ্ছে ডিরেক্ট কাউন্ট আর ইনডিরেক্ট কাউন্টের ফর্মুলা আমরা শিখে গেলাম।
ডিরেক্ট কাউন্ট কোনগুলো? ডিরেক্ট কাউন্ট হচ্ছে টেক্স, এরিয়া, জুট, উলেন। এই পাঁচটা এই চারটা হচ্ছে আপনার ডিরেক্ট। ইনডিরেক্ট হচ্ছে কটন, মেট্রিক, ফ্রেঞ্চ, উল স্টেট। তাহলে আমি কি বললাম? ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার চারটা আপনার এখানে মেজারিং থাকবে। একটা হচ্ছে হয় টেক্স ইউনিটে থাকবে, না হয় ডেনিয়া, না হয় জুট, না হয় উলেন। আর ইনডিরেক্টের ক্ষেত্রে থাকবে হচ্ছে কটন, মেট্রিক, ফ্রেঞ্চ আর হচ্ছে উল স্টেট। এই চারটা। এখন আপনারা বলেন এতটুকু যে পড়াইলাম কার কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে আমি এখন মেইন পড়াশোনা চলে যাব। এতটুকু ছিল বেসিক, এগুলো ছিল বেসিক। হ্যাঁ, মিশাই দেবো পরে। এগুলো হয়েছে না? টেক্সটের জন্য এগুলো হয়েছে? ঠিক আছে। এখন আমরা ম্যাথে চলব। দেখেন, ফার্স্ট অফ অল আমার শিখতে হবে হচ্ছে ডিরেক্ট কাউন্ট। আমি ডিরেক্ট কাউন্ট নিয়ে আলোচনা করি। দেখেন, ডিরেক্ট কাউন্টের মধ্যে কি কি ছিল? টেক্স, এরপর ছিল কি ডেনিয়া, এরপর ছিল কি জুট, এরপর ছিল ক্লিয়ার। আচ্ছা, ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে ওয়েট এবং লেন্থ এগুলো আমার দেওয়া থাকবে। আমাকে লেন্থ একটু ওয়েট একটু মনে রাখতে হবে। আমি লিখে দিচ্ছি যে টেক্সের ক্ষেত্রে এখানে লিখি লেন্থ ইউনিট, এখানে লিখে হচ্ছে ওয়েট ইউনিট। আমরা ফর্মুলা বানানো শিখতেছি। ফর্মুলা কি হয়? ফর্মুলা মুখস্থ করার দরকার নাই। ফর্মুলা ওই দুটো মনে রাখবো, এখান থেকে জাস্ট এটা মনে রাখবো, বসাবো। টেক্স, ডেনিয়া, জুট, মনে রাখবেন টেক্সের ক্ষেত্রে লেন্থের ইউনিট হচ্ছে 1000 মিটার। 1000 মিটার। ওয়েটের ইউনিট হচ্ছে 1 গ্রাম। ডেনিয়ারের ক্ষেত্রে হচ্ছে 9000 মিটার, এটা হচ্ছে 1 গ্রাম। জুটের ক্ষেত্রে 14400 গজ, ওয়াইডি মানে হচ্ছে গজ, আর এটা হচ্ছে 1 পাউন্ড, এলবি মানে হচ্ছে পাউন্ড। উলেনের ক্ষেত্রে হচ্ছে 20 গজ, এটা হচ্ছে 1 গ্রেড। এই চারটা মনে রাখতে হবে। এখানে হ্যাঁ ওয়েট ইউনিটটা ওয়াট থাকে সব সময় ওয়েট ইউনিটে। কারণ কি আপনি দেখেন যে ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে লেন্থ কি সবসময় ফিক্সড। দেখেন লেন্থ ফিক্সড আছে, ওয়েট হচ্ছে জাস্ট সব সময় এখানে 1 থাকবে। ওয়েট সব সময় থাকবে 1। দেখেন আচ্ছা, এখন এই জিনিসটা যদি মনে রাখতে পারেন, আপনাকে যদি বলি যে হোয়াট ইজ টেক্স কাউন্ট, হোয়াট ইজ টেক্স কাউন্ট, এখানে ফিক্সড কে লেন্থ, তাহলে লেন্থ আগে রাখতে হবে যে 1000 মিটার সুতার ওজন যত গ্রাম তত টেক্স। ঠিক আছে, 1000 মিটার সুতার ওজন যত গ্রাম তত টেক্স। যদি বলা হয় ডেনিয়ার কি 9000 মিটার সুতার ওজন যত গ্রাম তত টেক্স, তত হচ্ছে ডেনিয়ার। যদি বলা জুটের হচ্ছে আপনার জুট কাউন্ট কি, সেটা হচ্ছে 14400 গজ, সুতার ওজন যত পাউন্ড তত জুট কাউন্ট। জুট কাউন্টের একটা নাম আছে, সেটা হচ্ছে পাউন্ড পার স্পাইন্ডেল। জুটের আলাদা একটা নাম আছে পাউন্ড পার স্পাইন্ডেল। তাহলে দেখেন আমরা টেক্সট ডেটা জন্য বুঝছি। আচ্ছা ঠিক, আমি স্লাইডে চলে যাই। আমি স্লাইডটা একটু জাস্ট ঘোরাই দেখেন। এই যে এখানে দেওয়া আছে দেখেন, ডেনিয়ারের ক্ষেত্রে কি 9000 মিটার 1 গ্রাম। তারপর হচ্ছে কি টেক্সের ক্ষেত্রে 1000 মিটার 1 গ্রাম। এগুলো অলরেডি কি এখানে সব মিক্স আপ করা আছে, আমি এখানে কি আলাদা করে রাখছি, আর কিছু না। এবং এর একটা ডিরেক্ট সিস্টেম আলাদা করে আছে, এর একটা আলাদা করে রাখছে। তো সিমিলারলি দেখেন
আমি একটু ঘুরাই দিচ্ছি। এই যে ইনডাইরেক্ট সিস্টেম, আমি ইনডাইরেক্ট তো করি না, ডিরেক্ট যাই। হ্যাঁ, ডিরেক্ট সিস্টেম দেখেন, ডিরেক্ট সিস্টেমে টেক্সের ক্ষেত্রে কি বলছে যে ওয়েট অফ 1000 মিটার ম্যাটেরিয়াল গ্রামস, মানে 1000 মিটার সুতার ওজন যত গ্রাম তত টেক্স। তারপর টেক্সের এই যে টেক্সের ম্যাথ দিছি, ম্যাথ আমি করাচ্ছি, এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। ডেরিয়ার কি 9000 মিটার সুতার ওজন যত গ্রাম তত ডেরিয়া। দেখি আর কিছু আছে কিনা, এই কনভার্সন টেবিল আছে, এটা পরে দেখাচ্ছি। তার মানে আমি যদি এই টেবিলটা মনে রাখতে পারি, আমার এগুলো কি জাস্ট কি হবে, এগুলো কিছুই না। আমরা এখন ম্যাথে চলে যাই। দেখেন সাপোজ একটা ম্যাথ করাই দিই, আপনাকে বলছে যে 50 গ্রাম সুতার ওজন হচ্ছে কি 1000 মিটার, তাহলে টেক্স কত আপনি বলুন তো। টেক্সের আমার সংজ্ঞা কি ছিল, 1000 মিটার সুতার ওজন যত গ্রাম তত টেক্স। এখানে 1000 মিটার সুতার ওজন কত দেয়া আছে, তাহলে কত টেক্স, 50 টেক্স। এই যে 50 টেক্স। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমরা এখন ম্যাথ করি। আচ্ছা, এই যে বলছে লেন্থ অফ ইয়ার্ন স্যাম্পল ইজ 80,000 ইয়ার্ন, মানে 80,000 গজ সুতা, যার ওজন কত 8.6 পাউন্ড। বলছে ডিটারমাইন্স ইটস ফাইননেস ইন টেক্স সিস্টেম। টেক্স সিস্টেমে এর ফাইননেস বের করতে হবে। তাহলে আমাকে টেক্স সিস্টেমে ফাইননেস বের করতে গেলে আমাকে আগে টেক্স আগে দেখতে হবে, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট। টেক্স ডাইরেক্ট সিস্টেম না, ডাইরেক্ট সিস্টেমের সূত্র কি, ওয়েট বাই ওয়েট, নিচে কি ইনটু লেন্থ ইউনিট। স্যার টেক্স যে ডাইরেক্ট সিস্টেম, এটা কি হবে? টেক্স ডাইরেক্ট সিস্টেম এটা কি হবে? কেন ওই যে লেন্থ যে ফিক্সড, টেক্সের ক্ষেত্রে লেন্থ ফিক্সড। সেটাকে নিচে আমি তো কিছুক্ষণ আগে বুঝলাম ডাইরেক্ট কেন বলা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে ওটাই আর একটা আছে ওয়েট ইউনিট। এটা ছিল আমাদের কি ডাইরেক্ট সিস্টেম না, ডাইরেক্ট কাউন্ট। দেখেন এটা লেখার দরকার নাই, আমি সুন্দর করে বুঝিয়ে দিই, তারপর উঠে নিই। আমরা বের করব কি টেক্স, তাহলে ডাইরেক্টের জায়গায় বসাবো টেক্স কাউন্ট। টেক্স কাউন্ট সূত্র কি হবে বলেন? টেক্সের ক্ষেত্রে লেন্থ ইউনিট কত, 1000 দেখার কোনো প্রয়োজন নেই, আপনারা আগে দেখেন 1000 মিটার। ওয়েট ইউনিট কত, এখানে তাহলে ওয়েট হবে, যদি এখানে গ্রাম, এখানে কি হবে গ্রাম, এখানে লেন্থ, এখানে মিটার, এখানে কি হবে মিটার। তাহলে টেক্স কাউন্টের সূত্র হচ্ছে এটা, যে ওয়েট গ্রাম, লেন্থ মিটার, এর কোণাকুণি হচ্ছে বসাই দেব। এখন আপনাকে দেখতে হবে যে আপনার গিভেন কি কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে, গিভেন লেন্থ দেওয়া আছে, লেন্থ কত 80,000 গজ, কিন্তু এখানে কি গজ দেওয়া আছে, তাহলে মিটারে গজ নিয়ে যেতে হবে নাকি? ঠিক আছে করি, তাহলে 80,000। ওইখানে কি করছে ওটা কিচ্ছু দেখার দরকার নেই, ওইটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমি তো বারবার বলতেছি ওইটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ওইটা আমার দেখাই দরকার, আমি ফর্মুলা দিয়ে বলতে পারি। আচ্ছা, এক গজ সমান 0.91 মিটার। এক গজ সমান কত, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিই যে 1 ইয়ার্ড 0.91 মিটার। তাহলে আমি 0.91 দ্বারা গুণ করলে আমার এটা কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। আচ্ছা, ওয়েট কত দেওয়া আছে, 8.6 পাউন্ড না, কিন্তু এখানে কি পাউন্ড আছে, হ্যাঁ, তার মানে এখানে গ্রাম আছে, তাহলে পাউন্ডকে গ্রামে নিয়ে যেতে হবে। মনে রাখবেন 453.6 গ্রাম হচ্ছে 1 পাউন্ড। 453.6, তার মানে পাউন্ডকে 453.6 দ্বারা গুণ করতে হবে, তাহলে গ্রামে গেছে। তাহলে আবার কি হলো, লেন্থ তো আমরা কি মিটারে পেয়ে গেছি, ওয়েটও কি গ্রামে পেয়ে গেছি। সো এখন বসাই দেই কত, 8.6 ইনটু 453.6, লেন্থ হচ্ছে 80,000
ইনটু এখানে হলো কি 1000, এখানে হলো কি 1। এখানে দেখেন মিটার মিটার গ্রাম গ্রাম কেটে গেছে, কোনো একক আছে? কোনো একক নেই, এই জন্য কাউন্টের কোনো একক নেই, জাস্ট 6 টা। তাহলে এখানে কত আসে দেখেন, তো এই হিসাব করেন। স্যার এখানে আসে 3009। যতই হোক ওই যে এই হিসাব করে ফেলেন, পরে উঠে নেন, আগে হিসাবটা করে ফেলেন, দেখেন এখন ম্যাথটা নির্ণয় কিনা দেখবেন না যে এরা একভাবে করলো, স্যার আরেকভাবে করতেছে, এই আবার কেমন সিস্টেম দেখি। সাইন্টিফিক ক্যালকুলেটর নাই? হ্যাঁ দেখেন এই সাইন্টিফিক হ্যাঁ 53 নিচে, তার মানে 53.15। তো কাউন্ট কখনো ভগ্নাংশ হয় না, বুঝছেন? এই জন্য এটাকে আমরা 53 লিখে দেব। তাহলে এটা কোন সিস্টেম? টেক্সট না? আনসার হচ্ছে এত টেক্সট, আনসার হচ্ছে এত টেক্সট। তাহলে আপনি দেখেন যেহেতু টেক্সট কাউন্ট এখানে লিখছেন, শুনেন এদিকে, যেহেতু টেক্সট কাউন্ট লিখছেন তাহলে এখানে টেক্সট লেখা যাবে না, এখানে টেক্সট লেখা যাবে না। যদি শুধু লিখতেন যে ডিরেক্ট সিস্টেমে কাউন্ট অথবা শুধু টেক্সট, তাহলে এখানে লিখতে পারতেন। তাহলে মূল কথা ফাইনালি রেজাল্টটা পেলাম, একটা নিউমেরিক্যাল ভ্যালু না, এজন্য বলা হয় যে কাউন্ট হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু। হ্যাঁ, আর যদি বলা যায় কেন কাউন্টের একক থাকে না, আনসার হবে যে কাউন্ট যেহেতু একই জাতীয় রাশিগুলোর রেশিও বা অনুপাত, এই কারণে কাউন্টের কোনো একক থাকে না। এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই কাউন্ট, why count is unitless, count এর কেন ইউনিট নাই, তো সেটা লিখে what do you mean by count, what do you mean by count, why count is unitless বা dimensionless বলা যেতে পারে। তাহলে সোজা উত্তর কাউন্ট কি সেটা তো আপনারা জানেন, বলতে পারবেন। তাহলে কেন ইউনিটলেস? কারণ হচ্ছে কাউন্ট হচ্ছে একই জাতীয় রাশিগুলোর রেশিও বা অনুপাত, কাউন্ট হচ্ছে একই জাতীয় রাশিগুলোর অনুপাত বা রেশিও, এই কারণে আপনার হচ্ছে এই কাউন্টের কোনো ইউনিট নেই। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে এখন আপনারা বলেন, আচ্ছা লিখে দেন এটা একসাথে প্রশ্ন এই দুই জায়গায়। আপনাদের কেউ আসেনি বলেন এটা এটা উপর ক্লাস। আচ্ছা, এই ম্যাথটাতে কোনো প্রকার প্রবলেম আছে? এই ম্যাথটা যদি বুঝে থাকেন তাহলে ডিরেক্ট সিস্টেমে যত ম্যাথ আছে সমস্তগুলো এরকম এরকম করে হবে। শুধু আমি টেক্সট লিখছি, আমি আরেকটা ম্যাথ দেখাই দিই জাস্ট। যদি এই স্টাইলে করতে চান মাথা কিন্তু খারাপ হয়ে যাবে, প্লিজ প্লিজ এগুলো অ্যাভয়েড করে দিবেন। আমি যে স্টাইল শিখিয়ে দিলাম ওই স্টাইল। আচ্ছা, তো হইছে দেখেন তো এই সাবজেক্টে দেখে রাখেন, এটা হচ্ছে আমরা তো তখন টেক্সট কাউন্ট বের করলাম, আমাদের দেওয়া ছিল কি লেন্থ অফ দেওয়া ছিল, কিন্তু কোনো অবস্থা এরকম করে আসে টেক্সট কাউন্টে দেওয়া আছে কিন্তু লেন্থ অফ মোমেন্ট যে কোনোটা দেয়া বের করতে পারবেন না, সেটাই ক্যালকুলেটর লিখে বললাম যে আমরা টেক্সট কাউন্ট তখন বের করলাম,
এবার এটা বলছে যে টেক্সট কাউন্ট দেয়া আছে, টেক্সট কাউন্টে দেয়া আছে, আপনার ওয়েট দেওয়া আছে, লেন্থ দেওয়া নাই, বের করতে পারবেন না? লেন্থ কে x ধরে নেবেন, অ্যানসারটা কিসে আসবে বলুন তো? মিটার। এই যে কাউন্ট মিটার, ক্লিয়ার? ওকে, তারপরে এই অ্যানসারটা আমাদের কাউন্ট। সো আমরা এখন ডেনিয়ার একটা ম্যাথ করি। ডেনিয়ার ম্যাথ বলতে ডেনিয়ার ম্যাথ দেখেন সবকিছু ওই যে একই ম্যাথ, জাস্ট কি করছে বলছে ডেনিয়ার ম্যাথ। তাহলে ডেনিয়ারের সূত্র জানতে হবে। সূত্রটা কি? ডিরেক্ট সিস্টেমের সূত্র হচ্ছে এটা। ডেনিয়ারের ক্ষেত্রে লেন্থ কত বসবে? 9000। জাস্ট একটা জায়গায় 9000 বসাই দিবেন, এখানে কি 1 গ্রাম 1 গ্রাম বসাই দিবেন। ক্লিয়ার? যদি বলতো যে এটা পাউন্ডস পার স্কয়ার মিটার কত? স্যার 14 পাউন্ডস পার স্কয়ার মিটার জুল কত? তাহলে দৈর্ঘ্য কি 14400। তাহলে লেন্থের জায়গায় এখানে 14400 আর এখানে কি 1 পাউন্ড। যেহেতু এইখানে গজ এবং পাউন্ড আসছে, এখানে কি গজ এবং পাউন্ড আসবে। ক্লিয়ার? তাহলে ডিরেক্ট সিস্টেম শেষ, আমরা কি ডিরেক্ট সিস্টেম চলে যাই। বলেন এখনো বলেন কোনো সমস্যা আছে? 10 থেকে পাউন্ডের কনভার্সন কত দিবে? সমস্ত কনভার্সন এখানে আছে লাস্ট স্লাইড। আচ্ছা ঠিক আছে। সমস্ত এর আছে। আর যদি এখানে না দেওয়া থাকে, আমি হচ্ছে এই যে দেখেন এখানে দেওয়া আছে, এই যে দেখেন যেমন দেখেন 7 থেকে 1 পাউন্ড, 453 গ্রামে 1 পাউন্ড। আমি ধরে বলে আমার একটা নিজস্ব অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টটা দিয়ে দেবো। হ্যাঁ, আজকে যা যা সমস্ত কিছু প্রোভাইড করে দেবো, আর একটা কিছু বাকি রাখবো না। দেখেন আচ্ছা, আমি ইনডিরেক্ট সিস্টেমটা ইনডিরেক্ট এখন দেখবো আমরা ইনডিরেক্ট সিস্টেম। ডিরেক্ট সিস্টেম শেষ, এখন দেখবো ইনডিরেক্ট সিস্টেম। আচ্ছা, ইনডিরেক্ট সিস্টেমে কে কে ছিল? একটা ছিল কটন। কটন, কটনকে বলা হয় ইংলিশ টাউন। কটনকে বলা হয় কি? ইংলিশ টাউন। তাহলে কটন বলতেও যায়, ইংলিশ বলতেও তা। তাহলে কটন, এরপর কি? মেট্রিক, ফ্রেঞ্চ, ইংলিশ না? সিমিলারলি আগের মতোই দেখেন। এবার আমরা লিখবো না, এবার আমরা প্রথম চ্যাপ্টারে চলে যাই। দেখেন এই যে প্রথম চ্যাপ্টার দেখেন, কটনের ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে দৈর্ঘ্যের একক হচ্ছে 840 গজ। কটন কোথায়? এই 840 গজ আর হচ্ছে 1 পাউন্ড। এরপর হচ্ছে মেট্রিক। মেট্রিকের ক্ষেত্রে হচ্ছে 1000 মিটার 1 কেজি। ঠিক আছে? আর উনিশটা যেটা আছে, উনিশটার ক্ষেত্রে হচ্ছে 560 গজ 1 পাউন্ড। ঠিক আছে? ফ্রেঞ্চের ক্ষেত্রে আসলে হচ্ছে আপনার 1000 মিটার হাফ কেজি। ফ্রেঞ্চটা লিখে রাখতে হবে, আমি এটা লিখে দেই যে আচ্ছা আমি পুরোটা লিখে দিই। দেখেন ওইটাতে জিজি রাখতে পারে, লেন্থ, ইউনিট, আর একটা হচ্ছে ওয়েট ইউনিট না? কটনের ক্ষেত্রে বা ইংলিশ টাউনের ক্ষেত্রে লেন্থ ইউনিট হচ্ছে 840 গজ, এটা হচ্ছে 1 পাউন্ড। মেট্রিকের ক্ষেত্রে 1000 মিটার 1 কেজি। ফ্রেঞ্চের ক্ষেত্রে 1000 মিটার হাফ কেজি বা 500 গ্রাম। আর ইংলিশের ক্ষেত্রে 560 গজ 1 পাউন্ড। ঠিক আছে, আগে লিখে দিলাম।
এখন আমার ইনডিরেক্ট সিস্টেমের সূত্রটা কি ইনডিরেক্ট ওয়েট থাকবে কি এবার নিচে লেন্থ থাকবে হচ্ছে উপরে উপরে থাকবে ওয়েট ইউনিট নিচে ছিল এই এতটুকুই তো নাকি আপনাকে যদি বলা হয় ইংলিশ কাউন্টার সূত্রটা লিখেন ইংলিশ কাউন্টার সূত্র কি হবে এন ই ইংলিশ কাউন্টার হচ্ছে কি এন ই এটা হচ্ছে কটন ওয়েট ইউনিট সূত্রটা বানাই আপনার হচ্ছে ইংলিশ কাউন্টার কিন্তু দৈর্ঘ্যের একক কত এই যে 840 তাহলে 840 ওয়াইডি মানে এখানে ওয়াইডি মানে এখানে কি গজ ইয়ার্ডস ওয়েট হচ্ছে কত 1 পাউন্ড না তাহলে এখানে 1 পাউন্ড ওয়েট কি 1 তাহলে এখন আপনাকে বললাম যে ওই যে ঠিক আগের ব্যাটটা যে ধরেন গিভেন দেওয়া আছে কত লেন্থ কত দেওয়া আছে লেন্থ হচ্ছে 80,000 গজ ওয়েট কত দেওয়া ছিল 8.6 পাউন্ড আপনি দেখুন তো গজ পাউন্ড কি একই আছে না এখানে তাহলে কনভার্সন দরকার আছে তাহলে সো এনি লিখতে পারি ওয়েট কত 8.6 ইনটু এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 840 এখানে কত আসে এই সাবজেক্ট বুঝছেন না বুঝেন নাই মাত্র বুঝতে গেছে নাকি স্যার ওই জায়গায় তো লেন্থ আছে ওয়াইড এই জায়গায় তো লেন্থ আছে কোনটা ও সরি এটা ওয়াইডি হবে বুঝে নেওয়া লাগবে এই জন্য তো মাথা ঘুরে গেছে বলতে হবে যে লেন্থ তো কোনো প্রবলেম হয় না 11 কত 11 আসছে না 11 তাহলে এটা হচ্ছে 11 ঠিক ইংলিশ কাউন্ট হচ্ছে সার্বজনীন একটা কাউন্ট ঠিক আছে এই এর জাস্ট এস দাও হয় ক্লিয়ার তাহলে আমরা একই সুতা টেক্সট কত পাইলাম বলেন তো 53 পাইছি আর এনি কত পাইলাম এত টেক্সট এত এই তাই না তাহলে আমাদের অন্যান্য ম্যাথগুলো যা আছে যদি মেট্রিকে যাইতে পাইতেন না পারতেন কিনা যদি রেশিও চাইতেন পারতেন না তার মানে আমার একইভাবে আপনি ডিরেক্ট সিস্টেম ইনডিরেক্ট সিস্টেম যাই হোক না কেন আপনি এইভাবে সমস্ত ম্যাথগুলো কভার করতে পারবেন ক্লিয়ার লাস্ট একটা জিনিস আছে কনভার্সন যে আপনি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কিভাবে যাবেন কিভাবে এটা কোনো না তাতে বলে দিচ্ছি কি উঠে গেছে এবার আচ্ছা আপনাকে আমি র্যান্ডমলি বললাম যে একটা সুতা টেক্সট কার্ড কত ইংলিশ কার্ড কত হবে তো এটার জন্য কন্ট্রোল ক্যালকুলেটরটা জানতে হবে জানতে যদি কটন কাউন্ট বা ইংলিশ কাউন্টে টেক্সট কাউন্ট দ্বারা গুণ করি তাহলে 595 হবে এটা কনস্ট্যান্ট সাপোজ আমরা a প্লাস b এর সূত্র কি জানি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার এরকম না আচ্ছা তো এইভাবে এগুলো ফিক্স যে কটন কাউন্ট আর ইংলিশ কাউন্ট যদি সরি ইংলিশ কাউন্ট আর টেক্সট কাউন্টে গুণ করলে 595 হবে সব সময় আপনি সেটা যাই হোক না ইংলিশ কাউন্ট আর ডেনের কাউন্ট যদি গুণ করি 5315 আসবে
তারপর হচ্ছে আপনার টেনিয়ারকে যদি আমি করি তাহলে 9x আসবে। কটন কাউন্টকে 1.5 দ্বারা গুণ করে n ডাবল ডাবল হচ্ছে উড স্টেট। ঠিক আছে এভাবে। তাহলে দেখেন আপনার হ্যাঁ n মানে হচ্ছে নাম্বার, হ্যাঁ n মানে হচ্ছে নাম্বার, নাম্বার হচ্ছে কাউন্ট, আর w মানে হচ্ছে উড স্টেট। হ্যাঁ ঠিক আছে। NC যদি বোঝায় NC এটা মানে কমন কাউন্ট, অথবা NE E মানে হচ্ছে ইংলিশ কাউন্ট। যদি আমি NT লিখি এটা হলো টেক্সট কাউন্ট, যদি ND লিখি এরিয়া। বুঝছেন? ওকে, তাহলে ফর্মুলা হচ্ছে আমি যদি কটন কাউন্ট আর ইংলিশ আর হচ্ছে কি টেক্সট কাউন্ট দুটো গুণ করে কত আসবে 590.5। তাহলে সাপোজ কটন হচ্ছে কত 11 ইনটু NT ইকুয়ালস টু 590.5। তাহলে টেক্সট কাউন্ট কত আসবে 590.5 বাই কত 11, তাহলে কত আসবে 53.6। এই তার মানে 53 তো আসছে নাকি? তাহলে দেখছেন যে টেক্সট চলে আসছে, টেক্সট 53 আসছিল, আগের মতো আসছিল এই রকম আসছে। 53 যদি না হয় তাহলে বুঝতে ম্যাথ হয় নাকি? 55 56 এরকম হইলে বুঝছেন? তো আসলে এখানে ভেরিয়েশনটা কেন আসলো ওই যে দশমিকের কারণে, কারণ এটা 53.16 কি যেন একটা ছিল, হ্যাঁ ওই জন্য একটু ঝামেলা আসছে। তো এই দশমিকের এগুলো কোনো ফ্যাক্টর না, আমাদের ফ্যাক্টর হচ্ছে ম্যাথটা হইছে কিনা। তাহলে আপনাদের ফুল স্লাইডটা শেষ, ম্যাথ একটা স্লাইড শেষ, আর একটা ম্যাথ স্লাইড আছে আমি দেখি ছুটিতে যাব, ছুটি থেকে এসে ওই ম্যাথ স্লাইডটা করা হবে, জুটের কিছু কার্যকরী আছে। তো এই হ্যাঁ আপনাদের আগামী সপ্তাহে আমার ক্লাসগুলো হয়তো হবে না, শুধু আমার ক্লাসগুলো। স্যার কিসের জন্য ছুটি দিয়েছেন? হ্যাঁ একটু কাজ আছে।